ভিটামিন এ, সি এবং পটাশিয়ামে ভরপুর এই ঢেঁকি শাক গ্রাম অঞ্চলের খুবই জনপ্রিয় এই শাকটি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নাজদিন মিনি কিচেন। আমাদের আজকের রেসিপি নারকেল দিয়ে জনপ্রিয় ঢেঁকি শাকের ভাজি। এই জন্য আমি প্রথমে শাকগুলোকে ভালোভাবে ধুয়ে এরকম মিহি মিহি করে কেটে নিয়েছি, কারণ এই শাক আমি কোনো পানি ব্যবহার করব না। এই শাক ভাজির জন্য আমি 2 থেকে 3টা শুকনা মরিচ, একটি তেজপাতা, 2টা কাঁচা মরিচ, হাফ কাপের মতো নারকেল কুড়া, 1 চামচ কালো জিরা, ঘি, হলুদ এবং স্বাদের জন্য লবণ নিয়ে নিব। এখন একটি ফ্রাই প্যানে 2 চামচ সয়াবিন তেল দিয়ে তাতে আমি কালো জিরাটা দিয়ে দিব। এই সময় চুলার হিট লো রাখতে হবে। পর সামান্য নেড়ে তাতে আমি শুকনা মরিচ আর তেজপাতাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে নেব। খেয়াল রাখতে হবে যাতে মরিচটা না পুড়ে যায়। এখন আমি আগে থেকে মিহি করে কেটে রাখা ঢেঁকি শাকটি দিয়ে দিব। আমি এই শাকটিতে কোনো পেঁয়াজ দিব না। এই শাকটি শুধু আমাদের উত্তরবঙ্গের মানুষের একটি প্রিয় খাবার নয়, থাইল্যান্ডেও ভীষণ প্রিয় এই শাক, সেখানে একে পাকু বলে। এই পর্যায়ে আমি হাফ চামচ হলুদের গুঁড়ো এবং স্বাদের জন্য লবণ দিয়ে নিব। তারপর ভালোভাবে মিশিয়ে শাকটি ভাজবো। এই ঢেঁকি শাক স্বাস্থ্যের জন্য বেশ উপকারী, এতে ভিটামিন এ, সি এবং পটাশিয়াম আছে। এই পর্যায়ে আমি 2টা কাঁচামরিচ দিয়ে দিব। যেহেতু আমি এইটা নারকেল দিয়ে রান্না করব, তাই আগে থেকেই হাফ কাপের মতো আমি নারকেল কুড়িয়ে রেখেছিলাম, সেটা দিয়ে নিচ্ছি। এই শাক ভাজি হতে বেশি সময় লাগে না, 2 থেকে 3 মিনিট ভাজতে হবে। এই শাকটি মোটামুটি সারা বছরই পাওয়া যায়। সারা বছর চুপসে থাকলেও বর্ষার মৌসুমে বেশ তরতাজা হয়ে ওঠে এই শাকটি। তো হয়ে গেল আমার জনপ্রিয় ঢেঁকি শাক নারকেল দিয়ে। এখন গরম গরম ভাতের সাথে খাবার পালা। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে কিন্তু ভুলবেন না। আর কার কার অঞ্চলে এই শাককে কী নামে ডাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। Thanks for watching.